আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হল প্রদত্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে বৃত্ত অঙ্কন করতে পারবে এবং অঙ্কনের যথার্থতা যাচাই করতে পারবে। বৃত্ত সংক্রান্ত কতিপয় সম্পাদ্য আমরা সম্পাদ্য নাম্বার 5 দেখতে যাচ্ছি। সবাই এখানে ফলো করবে। এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরল রেখায় অবস্থিত থাকে। আমরা যদি প্রথমেই এখানে একটা নির্দিষ্ট রেখা নেই, ধরে নিলাম এটা হচ্ছে এ বি একটা রেখা। ওকে, এ বি রেখা নেওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে আরেকটা যে কোনো, এই যে উপরে দাও, নিচে দাও, বাঁকা করে দাও, সোজা করে দাও, ডাজন্ট ম্যাটার, দুটো জিনিস নিলাম। আমি আবারও বলছি, নির্দিষ্ট একটা বিন্দু এই পাশে হলো এ, ডান পাশে যেটা আছে নির্দিষ্ট একটা বিন্দু হলো বি। এবার আমরা যে কাজটা করছি, উপরে একটা নির্দিষ্ট সরল রেখা ছিল পি কিউ। আমাদেরকে এমন একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্তের কেন্দ্রটা পি কিউর উপর অবস্থিত হবে এবং এ এবং বি এই দুইটা বিন্দু দিয়েও যাবে। এটা করার জন্য আমাদের প্রথম কাজ হবে এ থেকে একটা বৃত্তচাপ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছি। ব্যাপারটা মাথায় রাখো, জাস্ট আমরা সমদ্বিখণ্ডিত করছি। এ থেকে একটা বৃত্তচাপ উপরে নেব, নিচে নেব, বি থেকে ওই সেম ব্যাপারটা উপরে নেব এবং নিচে নেব, আমরা যেটাকে সমদ্বিখণ্ডিত বলছি। তাহলে এখন সমদ্বিখণ্ডিত যদি হয়ে যায়, তুমি একটা সরল রেখা টান টান করে উপর থেকে নিচে দিয়ে দাও। দেওয়া যাবে না? জি স্যার, দেওয়া যাবে। এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি এখানে একটু ভিন্ন কালার ব্যবহার করি, খেয়াল করো। এই জায়গায় তোমার হলো ছেদ করেছে, এটা হলো তোমার সেই কেন্দ্র। তুমি এটাকে কেন্দ্র ধরে কাজ করতে পারো। আবারও রিপিট করছি, তুমি এই জায়গাটা কেন্দ্র ধরে কাজ করতে পারো। আমি এটাকে ও দিলাম। এখনো ও থেকে এ অথবা ও থেকে বি এই পরিমাণ জায়গা নিয়ে, আবারও বলছি, ও থেকে এ অথবা ও থেকে বি এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত ঘোরাও, তাহলে সেই বৃত্তটাই হবে তোমার উদ্দিষ্ট বৃত্ত। আমি আপাতত এখান থেকে একটা বৃত্ত ড্র করার চেষ্টা করি, দেখি এরকম ভাবে মিলাতে পারি কিনা। আই এম নট শিওর, বাট হোপফুলি কাছাকাছি কিছু একটা হওয়ার কথা। ইয়েস, আশা করি হয়েছে। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। মানে ব্যাপারটা কিরকম হয়েছে আমি আবার প্রথম থেকে রিভিউ করি। যে কোনো একটা রেখা আমি এবি নিয়েছি, এবির এ এবং বি হচ্ছে নির্দিষ্ট দুটো বিন্দু, অর্থাৎ এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এবং বি যেটা দেখতে পাচ্ছি, এটা হলো দুটো নির্দিষ্ট বিন্দু। আর পি কিউ হচ্ছে যে কোনো একটা সরল রেখা, এটা যে কোনো দিক থেকে বাঁকা তেরা সোজা হোক, ডাজন্ট ম্যাটার। আমাদের প্রমাণ করতে বা আঁকতে যেটা বলা হয়েছে যে এমন একটা বৃত্ত আঁকবো যেটা কেন্দ্র এই পি কিউ রেখার উপর অবস্থিত হবে আর এ এবং বি এই দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে কি করেছি, এ বি এই রেখাটা তো সংযোগ করেছি, ধরে নিতে হবে আমরা সংযোগ করেছি, করে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করেছি। সমদ্বিখণ্ডিত করা মাত্রই যখন ওই সমদ্বিখণ্ডক রেখাটাকে যুক্ত করলাম, তখন সেটা পি কিউ রেখাকে ধরো ও বিন্দুতে ছেদ করেছে। এখন ও থেকে এ অথবা ও থেকে বি যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তই হবে উদ্দিষ্ট বৃত্ত। তোমরা এখানে যে দেখতে পাচ্ছ এ এবং বি কে যোগ করা হয়েছে, এটা আসলে প্রমাণের জন্য। আমরা যেহেতু প্রমাণ করছি না, আমাদের এটা লাগবে না। আর এছাড়া এম এন বিন্দুতে ছেদ করেছে বৃত্তটা, এটাও আমাদের জরুরি না। আমাদের আসলে এই পুরো চিত্রের মধ্যে লাগবে হচ্ছে এ বি বিন্দু দরকার, পি কিউ লেখা দরকার, সি ডি সমদ্বিখণ্ডক এঁকেছো এটাও দরকার, ও হচ্ছে তাদের মধ্যবিন্দু, মানে ছেদ করে গেছে সেই অর্থে বলেছি যে পি কিউ কে ও বিন্দুতে ছেদ করেছে, এটা লাগবে। আর এই ও থেকে এ ও থেকে বি এই সংযোগ রেখাগুলো লাগবে না। সম্পাদ্য 6, একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। আর হলো তোমার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া আছে, এটা প্রশ্নে বলা থাকতে পারে 4-5 একটা সেন্টিমিটার। এটা দিয়ে এমন দুটি বৃত্ত আঁকতে হবে যেটা এই দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এ এবং বি বিন্দু দিয়ে যায়।
সো এটা অঙ্কন করতে হলে আমাদেরকে যা করতে হবে, চলো আমরা সেটা দেখে নিই। আমরা প্রথমে এই আর রেখাটা দিয়ে নিতে পারি। ধরো আর হচ্ছে এতটুকু, এটা তুমি প্রথমে পরিমাপ করে নিতে পারো। যে কোনো একটি রেখা নিয়ে এই রেখাটার এই পাশটাকে আমরা ধরে নিয়েছি হলো এ, আর এই পাশটাতে ধরে নিয়েছি আমরা বি। এ ও বি থেকে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ দিব, নিচে একটা বৃত্তচাপ দিব, কথা আগেরটাই, শুধু বৃত্তচাপটা ছোট বড় হবে না, সেম হবে। বি থেকে এ বি এক কথা, বি থেকে ওই সেম ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে ভাবে করে রাখবো। দুটো বিন্দু তৈরি হলো। আমরা নতুন দুটো বিন্দুকে একটু চিহ্নিত করছি। ধরে নেন এটা হলো সি দিলাম, আর এটা দিলাম হচ্ছে ডি। এখন আমরা এ থেকে সি অথবা সি থেকে বি পর্যন্ত দূরত্ব নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারি। একইভাবে আরেকটা করতে পারবো পরবর্তীতে। আমি জাস্ট এখানে আপাতত একটা আঁকার চেষ্টা করলাম, যে ধরে নাও এরকম কিছু একটা হতে পারে। ধরে নাও যেহেতু বৃত্তটা একটু ছোট বড় হতে পারে, আমি জাস্ট এভাবে করে বোঝানোর জন্য আঁকছি, একটু খেয়াল করবে। হ্যাঁ, এই যে ধরো এটা হলো এ থেকে সি অথবা বি থেকে সি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই সেম আরেকটা বৃত্ত আমরা এ থেকে ডি অথবা বি থেকে ডি সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত অঙ্কন করব। ধরে নাও এই বৃত্তটা তোমার এইভাবে করে ছেদ করে আসলো। সর্বোচ্চ দুটো বৃত্ত তুমি এট এ টাইম আঁকতে পারবে এই পরিমাপ দিয়ে। তাহলে যে কোনো একদিকের বৃত্তটাই হলো তোমার উদ্দিষ্ট বৃত্ত। সম্পাদ্য 7, এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। আমি তোমাদেরকে এখানে ইন্ডিকেট করে দিচ্ছি এই চিত্রের মধ্যে আসলে কোনটাকে মিন করা হয়েছে। এটা হলো পি, হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এটা হলো একটা নির্দিষ্ট বৃত্তের নির্দিষ্ট বিন্দু, আর বহিস্থ বিন্দু হচ্ছে কিউ। এবার এমন একটা নতুন বৃত্ত আঁকতে হবে যেটা তোমার পূর্বের বৃত্তকে নির্দিষ্ট বিন্দু পি তে স্পর্শ করে এবং বহিস্থ একটা বিন্দু কিউ তেও স্পর্শ করে। এটাই হলো মূলত আমাদেরকে একে দেখাতে হবে। তাহলে চলো আমরা আঁকার চেষ্টা করি। মান বা কোনো উপাত্ত এখানে দেওয়া নাই। তাহলে প্রথমে হচ্ছে আমার একটা নির্দিষ্ট বৃত্ত লাগবে। ধরে নাও এটা হলো তোমার একটা নির্দিষ্ট বৃত্ত। এটার কেন্দ্র থেকে আমি ইচ্ছাকৃত দাগটা বাড়ায় দিব, তোমাদেরকে আমি পরে বলবো কেন বাড়িয়ে দিচ্ছি। আমি একবারে বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা একটু দেখো ভালো করে। চিত্রের প্রথম ধারণা হচ্ছে আমার শুধুমাত্র এখানে পি বিন্দু আছে, এটা হলো সি, একটা প্রথম যে বৃত্ত আছে সেই বৃত্তের নির্দিষ্ট বিন্দু মানে কেন্দ্র, আর এই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে পি, এই বিন্দুটা। আমি যে রেখাটা বাড়িয়ে দিয়েছি এটা আমাদের কিছুক্ষণ পর এমনি বাড়ানো লাগতো, আমি এর জন্য অ্যাডভান্স বাড়িয়ে নিলাম। আচ্ছা, আরেকটা বিন্দু তোমাকে বলা হয়েছে বহিস্থ, মানে বাইরে যে কোনো জায়গায় একটা বিন্দু থাকতে পারে। আমি ধরে নিলাম এই জায়গায় একটা বিন্দু আছে, সেটাকে আমি ধরে নিলাম কিউ। খেয়াল করবো কথাটা, ধরে নাও এখানে একটা বিন্দু আছে, সেটার নাম হলো কিউ। আমি বিন্দুটাকে ইন্ডিকেট করলাম। তাহলে এখন আমার দায়িত্ব কি হবে, এই নির্দিষ্ট বিন্দু পি থেকে বহিস্থ বিন্দু কিউ পর্যন্ত আমি যোগ করব। সবার কাছে কি এতটুকু ক্লিয়ার? জি স্যার। এই কিউটা তুমি উপরে নিচে যে কোনো একদিকে দিলেই পারবে, তবে কিছুটা অ্যাঙ্গেল করে আমি যেভাবে দিয়েছি এতে দিলে চিত্রটা আগে আগে মিলে যায়, খুব বেশি জায়গা লাগে না। আচ্ছা, এর পরের কাজ হবে আমাদের পি এবং কিউ কে কেন্দ্র করে সমদ্বিখণ্ডিত করব। যা সমদ্বিখণ্ডিত, এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি পি থেকে একটা বৃত্তচাপ এখানে দিলে, সেম বৃত্তচাপটা নিচে দিলে, কিউ থেকে কেটে নিলে, পি থেকেও সেইভাবে কেটে নিলে। ধরে নাও এরকম তোমার একটা সমদ্বিখণ্ডকের প্রাথমিক কাজ হলো। তুমি তারপর সমদ্বিখণ্ডকটা এঁকে ফেলবে। এখন তোমরা বলো তো, যোগ করার পর তোমার এখানে কি সম্পূর্ণ নতুন কোনো বিন্দুর উদ্ভব হয়েছে কিনা? এই যে ছেদ করে গেছে না নতুন, আমি ধরে নিলাম সেটা হচ্ছে ও বিন্দু। আমার চিত্রের এখন আর একটা ধাপ মাত্র বাকি। আমি যদি এখন চিন্তা করি ও থেকে পি যতটুকু দূরত্ব, ও থেকে কিউ কিন্তু ততটুকু দূরত্ব। তোমরা একটু ভালো করে দেখো, সেম দূরত্ব। আমরা এখন ও থেকে এটা কি স্যার সব সময় মিলে যাবে? সব সময় মিলতে বাধ্য, কারণ তুমি সমদ্বিখণ্ড করেছো তো।
সেই রেখাটা যেভাবে আছে এই পাশ থেকে যখন এই রেখাটাকে বাড়িয়ে দিয়েছি তখন অটোমেটিক ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমি যদি তোমাদের এই চিত্রের প্রাথমিক বর্ণনাটা দেই তাহলে হবে যে মনে করি সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পি হলো একটি নির্দিষ্ট বিন্দু এবং কিউ একটি বহিস্থ বিন্দু। পি কিউ যোগ করি, অতঃপর পি কিউ সরলরেখার সমদ্বিখণ্ডক অঙ্কন করি। আমি ধরো এখানে নাম দিলাম ই এফ, সমদ্বিখণ্ডক ই এফ এঁকেছি। সিপি রেখাকে বর্ধিত করি যা ইএফ রেখাকে ও বিন্দুতে ছেদ করে। আমি যে কাজটা আগেই করেছি। এখন ও থেকে পি অথবা ও থেকে কিউ পরিমাণ সমান দূরত্ব বা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে আসো আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করে দেই যেটা এই জায়গাটার মধ্যে আমাদের হয়ে যাবে। তাহলে ও পি অথবা ও কিউ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এটিই হবে উদ্দিষ্ট বৃত্ত। সম্পাদ্য 8-এ বলা হয়েছে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং রেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। একটা নির্দিষ্ট সরলরেখা নির্দিষ্ট বিন্দুতে, তোমাদের যেখানে সাধারণ নির্বাচনের পর বিশেষ নির্বাচনে যেটা বলা আছে সেটা দেখে চিত্রটা একটু আইডিয়া করো। মনে করি এবি সরলরেখাস্থ এ হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এবি যে কোনো একটা সরলরেখা এ হলো নির্দিষ্ট বিন্দু, এটা খেয়াল করো। আর এবি রেখার বহিস্থ একটা বিন্দু ধরা হয়েছে পি, অপর একটি নির্দিষ্ট বিন্দু, এটা হলো অপর একটি বহিস্থ নির্দিষ্ট বিন্দু। এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা এবি কে এ বিন্দুতে এবং পি বিন্দুতেও স্পর্শ করে যায় বা পি বিন্দু দিয়ে যায়। সো এটা আঁকাটা আগের চিত্রের মতোই। এখানে একটা রেখা নিয়ে নেব, ধরে নাও এটা হচ্ছে সে এবি রেখা, ধরুন এটা হচ্ছে এবি রেখা, আর পি হচ্ছে তোমার বহিস্থ একটা জায়গায় একটা বিন্দু। তোমার পছন্দ মতো তুমি একটা দিলেই হবে, তবে আমরা যেহেতু আঁকছি আমরা একটু বাঁকা করে দিতে পছন্দ করছি। ধরে নাও পি হচ্ছে এই জায়গা থেকে আমি দিলাম এবং এট এ টাইম আমি যোগ করে দিলাম। তোমরা একটু খেয়াল করো, আমি এট এ টাইম ধরো যোগ করে দিয়েছি, বুঝালাম। এখানে হলো পি ছিল বহিস্থ বিন্দু, এটা হলো এ, এই দুটোই হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু যেটা দিয়ে বৃত্তটা অঙ্কন করতে হবে। আগে তো বৃত্ত ছিল, সেই বৃত্তের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ থেকে টেনে বাইরে নিয়ে আসার পর যোগ করে দিয়েছে, এটা কাজ হয়ে গিয়েছিল। বাট এখানে তো আমরা কোনো কিছু যুক্ত করতে পারছি না, এজন্য আমাদের এখানে মূল যে কাজ সেটা হলো এ বিন্দু দিয়ে আমরা একটা লম্ব অঙ্কন করব। সো এ থেকে আমরা একটা লম্ব অঙ্কন করছি। আচ্ছা, এখন আমরা একটা লম্ব অঙ্কন করেছি। লম্ব অঙ্কন করার পর এখন যে এপি দেখতে পাচ্ছ, এই এপিটাকে আমরা এখন চাইলে সমদ্বিখণ্ডিত করতে পারি। এপি রেখাকে সমদ্বিখণ্ডিত করতে পারি। পূর্বের ন্যায় এ থেকে পি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা যদি উপরে একটা বৃত্ত চাপ দেই, নিচে আরেকটা বৃত্ত চাপ দেই, পি থেকে সেটাই যদি কেটে নেই, তাহলে আমরা এখন সেটাকে সংযোগ করব। সমদ্বিখণ্ড অঙ্কন করেছি। তুমি নামকরণ করতে পারো, আগের মতো আমি নাম দিতে পারি ই এফ দিলাম, নতুন যে সমদ্বিখণ্ডকটা আমরা এঁকেছি। আর এখানে যে লম্ব এঁকেছিলাম সেটাকে চাইলে সি দিলাম। আর এখন যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে গেছে সেটাকে আমরা এখন ও বিন্দু দিতে পারি। ও থেকে এ অথবা ও থেকে পি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা চাইলে এখন একটা বৃত্ত অঙ্কন করতে পারি। সো ও এ আর ও পি সমান হবে ধরে নাও এখন যে বৃত্তটা অঙ্কন করা হলো এটাই হচ্ছে তোমার উদ্দিষ্ট বৃত্ত, যার ব্যাসার্ধ ও এ অথবা ওপি, এটাই নির্দিষ্ট বা উদ্দিষ্ট বৃত্ত।